কোরবানির সময় এক শ্রেণীর মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে। তারা বলে ইসলামিক কোরবানির বিধান নাকি অমানবিক। আসলেই কি কোরবানি অমানবিক? ইসলামে পশু জবাইয়ের নীতিমালা কি? কোরআনের জাগতিক উপকারিতা, কোরবানির জাগতিক উপকারিতা সম্পর্কে জানতে চাই। দেখুন, এ বিষয়ে আমরা প্রতি বছরই কথা বলতে হয়, কারণ ইসলামকে যারা অপছন্দ করে, মুসলমানদের প্রতি যারা বিদ্বেষ লালন করে, এরকম কিছু মানুষ আমাদের সমাজে ভালো সাজবার জন্য তারা নানা মুখরোচক কথা বলে থাকে। তার মধ্যে থেকে এটি একটি। তবে এটি যে হাস্যকর সেটি বোঝবার জন্য আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, কারণ এই লোকগুলো কিন্তু বিভিন্ন সময় বার্গার, বিভিন্ন সময় চিকেন ফ্রাই, বিভিন্ন রকম নাগেটস এবং নানা পদের আপনার গোশতের তৈরি খাবার, বাহারি খাবার কিন্তু তারা খেয়ে থাকেন। সেগুলোর জন্য পশু জবাই করতে হয়, পশুর গোশত দিয়ে সেগুলো তৈরি করতে হয়। তারপরও তারা মুসলমানদের কোরবানিকে অমানবিক বলছেন। তাহলে তাদের সেই গোশতভক্ষণটাকে তারা কীভাবে দেখছেন? হয়তো একসময় এই গোশতভক্ষণটাও আপনার আজকাল শুরু হয়ে গেছে, অনেকটা প্রসেসিং মিট ইত্যাদি চালু হয়ে যাবে, তখন সেটাকে অমানবিক বলবে। আসলে ইসলামের চাইতে মানবিক আর পৃথিবীর কোনো জীবন ব্যবস্থার হওয়ার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুদের ব্যাপারে একজন মুসলমানকে কতটা দায়িত্বশীল হতে বলেছেন যে জবাই করার সময় পর্যন্ত ছুরি ধার দিয়ে যাতে অল্প কষ্টে তাকে জবাই করা যায় সেই নির্দেশনা দিয়েছে। এমনকি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করার প্রয়োজন হলেও সেই যুদ্ধরত শত্রুকে হত্যা করতে গিয়েও নির্মমতার যেন আশ্রয় আনা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে কিন্তু সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং সাহাবীরা অক্ষরে অক্ষরে সেটি পালন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি বারের জন্য তার ব্যথা কিন্তু ঘটেনি। অতএব আজকে যারা মুখরোচক কথা বলছেন, তাদের জন্ম, তাদের 14 গোষ্ঠীর জন্ম, তাদের এই মুখরোচক স্লোগানগুলো যারা শিখিয়েছেন, তাদেরও জন্মের, তাদের ভাবনার জগতে এই সমস্ত বিষয়গুলো উদয় হওয়ার বহু আগেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পশুর প্রতি দায়িত্বশীলতা, প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা এবং অন্য বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। মুসলমান এর চাইতে মানবিকের জন্য আর কারোর হওয়ার কোনো সুযোগ নেই। তারা মানবিক সাজতে পারেন, কিন্তু প্রকৃত অর্থে মানবিক নয়। এই মানুষগুলোই কিন্তু পৃথিবীর বহু বর্বর আচরণ, মুসলমানদের প্রতি যে জুলুম অবিচার চলছে ফিলিস্তিনে, কাশ্মীরে, বিভিন্ন জায়গায়, সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে দেখবেন যে তাদের তেমন কোনো ভূমিকা নেই বললে চলে, অর্থাৎ নীরব দর্শকের ভূমিকা তারা সেখানে পালন করছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, এদের সমস্ত প্রতারণা এবং তাদের সমস্ত ভণ্ডামি সম্পর্কে আমরা যেন সচেতন হই, সজাগ হই। কোরবানির জাগতিক উপকারিতা আপনি জানতে চেয়েছেন। কোরবানির জাগতিক উপকারিতার একটি হলো যে এর মাধ্যমে পুষ্টির যোগান হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরিব মানুষ আছেন যারা কোরবানির মৌসুমে একটু আমিষের দেখা পান বা ভালো করে খেতে পারেন। এছাড়া আমিষ বছর জুড়ে তারা খাবার সুযোগ পান না। বছর জুড়ে প্রতিটা মানুষের ঘরে ঘরে আমিষ পৌঁছে দেওয়ার যে প্রয়োজনীয়তা আছে মানুষের সুস্বাস্থ্যের জন্য, সেটি কিন্তু কোরবানি পূরণ করে। কোরবানি ছাড়া অন্য কোনো মাধ্যমে এটি কিন্তু বর্তমানে বাংলাদেশের বর্তমান বাস্তবতা অন্তত পূরণ হচ্ছে না, হওয়ার কোনো সুযোগ আপাতত নেই। আরেকটা বিষয় হলো এর মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন হয়ে থাকে। বিশেষ করে আপনার আমাদের যারা খামারি থাকেন, পশুপালন করে থাকেন, তাদের কিন্তু অনেকেরই রোজগার এটার উপর নির্ভর করে। গ্রামাঞ্চলের অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা একটা দুইটা ছাগল কিংবা এক দুটা গরুর বাছুর পেলে সেগুলোকে বড় করে কোরবানির মৌসুমে বিক্রি করে তাদের সংসারের খরচ তারা নির্বাহ করে থাকেন। তার মানে এর মাধ্যমে খামারিদের উপকার হয়ে থাকে, এর মাধ্যমে গরিব মানুষদের পুষ্টির যোগান হয়ে থাকে এবং আরও বহুবিধ উপকারিতা এর মাধ্যমে হয়ে থাকে। অর্থনৈতিকভাবে যখন বিশ্লেষণ করবেন সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ, তখন নিশ্চয়ই এর আরও বহুবিধ উপকারিতা তারা দেখাতে পারবেন, কারণ এর মাধ্যমে দেশের যে পরিমাণ আর্থিক লেনদেন হয় তাতে অবশ্যই দেশের অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়ে। এর বাইরেও এর রয়েছে আরও নানাবিধ উপকারিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানির এই যথার্থতার উপকারিতা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবছর আরাফা রোজা কবে রাখবো এবং কয়টা রোজা রাখতে হবে? এবছর আমরা বাংলাদেশে যারা অবস্থান করছে, বাংলাদেশের আশপাশে যারা অবস্থান করছে, তারা আরাফার রোজা রাখবো আগামী বুধবার, অর্থাৎ 28 জুন 2023 সনের আরাফাতের রোজা বাংলাদেশ এবং বাংলাদেশের আশপাশে যারা আমরা আছি তারা অবস্থান করছি এলাকাতে, তারা আরাফাতের রোজা ফজিলত পাওয়ার জন্য আমরা মঙ্গলবার দিবাগত রাতে সাহরি খেয়ে বুধবার আমরা রোজা রাখবো, অর্থাৎ 28 জুন এই দিনটাতে আমরা রোজা রাখবো। বাংলাদেশের আকাশে যে চাঁদ দেখা গেছে তার অনুপাতে, তার আলোকে 28 জুন এটি হয়ে থাকে জিলহজের 9 তারিখ আমাদের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য। যেহেতু এটি জিলহজের 9 তারিখ, অতএব জিলহজের 9 তারিখটাকেই আরাফাত দিন বলা হয়। অতএব সেদিনটাতে রোজা রাখলে ইনশাআল্লাহ আরাফাত দিন রোজার সওয়াব পাওয়া যাবে। আর এটি বহু ওলামা ইকরাম এবং ইমামগণের মত। এর বাইরে কোনো কোনো ইমামের মত হলো বা কোনো কোনো ওলামা ইকরামের মত হলো যে আপনি হাজী সাহেবগঞ্জ যেদিন আরাফাতে অবস্থান করছেন সেই দিনটাতে রোজা রাখবেন, তাতে আরাফাতে রোজার সওয়াব পাবেন। সেই মত অনুযায়ী 27 জুন হয়ে থাকে, অর্থাৎ মঙ্গলবার, সেক্ষেত্রে এবং সোমবার দিবাগত রাতে সারি খেয়ে মঙ্গলবার রোজা রাখবেন।
তো প্রথম মত যেটি উল্লেখ করেছি, এই মতটি অধিকতর নানা দিক থেকে শক্তিশালী আমার কাছে প্রতিবাদ হয়েছে, মনে হয়েছে। তো যার কারণে আমরা 28 জুন অর্থাৎ বুধবার যদি রোজা রাখি, ইনশাআল্লাহ আরাফাতের রোজা হিসাবে যথেষ্ট হয়ে যাবে। আর যদি কেউ 2 দিন রোজা রাখেন তো সেটাতেও সমস্যা নেই, তবে আরাফাতের রোজা 2টি নয়, সেটা আমাদেরকে জানতে হবে। আরাফাতের রোজা কিন্তু একটি, যে কোনো একটি আরাফাতের রোজা নিয়ত রাখবো, আর পাশাপাশি আরও একটি রোজা বা 2টি রোজা রাখতে আমাদের কোনো সমস্যা নেই। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুনান আবু দাউদ সহিহ হাদিস কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হচ্ছে, তিনি জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটা দিনই কিন্তু নফল রোজা রাখার চেষ্টা করতেন। অতএব সেই জায়গা থেকে আপনি 2 দিন কেন আরও বেশি রোজা রাখতে পারলে সেটা আরও ভালো। এরপরে প্রশ্ন করেছেন এক ভাই, কোরবানির সময় এক শ্রেণীর মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে। আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। এরপরে প্রশ্ন হলো, তাকবীরে তাশরিক কোন দিনগুলোতে পড়তে হয় এবং এর বিধান কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাকবীরে তাশরিক বলা হয় জিলহজের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত যে দিনগুলো আছে, এই দিনগুলোতে যে তাকবীর পড়া হয় সেটিকে। আর তাকবীরের ভাষ্য একাধিক রকম হাদিসে বর্ণিত হয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম ভাষ্য বর্ণিত হয়েছে। মূল ভাষ্য একই, শুধুমাত্র 1-2টি শব্দের হেরফের রয়েছে, যে কোনটি পড়লে হয়ে যাবে। যেমন একটি এবং আমাদের সমাজে প্রচলিত এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ তাকবীর সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তবে আল্লাহু আকবার 3 বার ও কোনো কোনো বর্ণনায় বর্ণিত হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। দুইটাই ঠিক আছে। তো এই তাকবীর আইয়ামে তাশরিকের প্রত্যেক সালাতের পর আমাদেরকে পড়তে হবে, নারী পুরুষ সবাইকে। আইয়ামে তাশরিক বলতে বোঝানো হয় আরাফাতের দিন ফজরের পর থেকে নিয়ে শুরু করে 13ই জিলহজ অর্থাৎ ঈদের 4র্থ দিন যেটাকে বলা হবে, সেই দিনের আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পর একবার করে আমরা পড়ব। সালাতের পর যদি পড়তে ভুলে যাই, তাহলে সালাতের পরে যখনই মনে হবে তখনই আমরা পড়ে নিব। এটি একবার পড়তে হয়, সমস্বরে সুরে সুর মিলিয়ে পড়া জরুরি না, প্রত্যেকে যার যার মতো পড়বেন, নারীরাও ঘরে তার জায়গা থেকে পড়বেন। এটি প্রত্যেক মুসলমানের জন্য করা গুরুত্বপূর্ণ একটা কাজ এবং আবশ্যক। এর বাইরে জিলহজের প্রথম 10 দিন ধরেই তাকবীর বেশি বেশি করে পাঠ করা, অথবা যে কোনো তাকবীর আল্লাহু আকবার বলা, অথবা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীলা বেশি বেশি করে পাঠ করা, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ এবং নেক আমল, সওয়াবের কাজ, সেটা করা যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, হকাররা বাড়ি বাড়ি এসে কোরবানির পশুর চর্বি কিনে থাকেন, এভাবে চর্বি বিক্রি করা কি জায়েজ আছে? কোরবানির পর আমরা এই দৃশ্যটা খুব বেশি দেখতে পাই। শুধু চর্বি নয়, চর্বি এবং হাড্ডি এগুলো অনেক বেশি কেনার আপনার প্রচলন দেখা যাচ্ছে সম্প্রতি। হাড্ডিটা অনেক বেশি দেখা যায় যে হাড্ডি কেনেন অনেকে। আমরা জানি হাড্ডি দিয়ে, পশুর হাড্ডি দিয়ে অনেক কিছু তৈরি হয়, চর্বি দিয়ে অনেক কিছু তৈরি হয়। তো কোরবানির পশুর কোনো কিছু বিক্রি করা কিন্তু জায়েজ নয়। এগুলো আমরা হয় খাবো না দান করব। যেহেতু এর চর্বি, অতিরিক্ত চর্বিগুলো আমাদের কাজে লাগে না, হাড্ডিগুলো আমাদের কাজে লাগে না, সেক্ষেত্রে আমরা সেগুলোকে দান করতে পারি। কোনো অর্গানাইজেশন যদি এগুলো কালেকশন করে সেগুলো তারা কালেকশন করবে, তারা বিক্রি করলে সেটা কিন্তু জায়েজ আছে। অর্থাৎ তারা কালেকশন করলো সেটা চ্যারিটি হিসাবে, এবং সেটা বিক্রি করে তার টাকাটা তারা কোনো চ্যারিটেবল কাজে, প্রজেক্টে তারা খরচ করলো, কোনো চ্যারিটি কাজে খরচ করলেন, তাহলে সেটা জায়েজ আছে। তাহলে এরকম কোনো উদ্যোগ আমাদের সমাজে কেউ নিলে সেটা খুবই প্রশংসনীয় হবে। তবে কোরবানি যিনি করছেন তার জন্য কোরবানি পশুর কোনো কিছু বিক্রি করা জায়েজ নয়। যদি একান্ত বিক্রি করে ফেলেন তিনি, তাহলে সে টাকা তাকে অবশ্যই সাদাকা করে দিতে হবে, তার জন্য ওয়াজিব। অনেক গরিব মানুষ কোরবানি গোশত সংগ্রহ করে পরে বিক্রি করে দেয়, তাদেরকে কি গোশত দেওয়া যাবে? যে সমস্ত মানুষ অভাবী, তারা কোরবানির গোশত সংগ্রহ করছেন, মানুষের কাছে হাত পেতে চেয়ে নিচ্ছেন, বা যেভাবে হোক তিনি গোশত পাচ্ছেন, পাওয়ার পর তিনি যদি সেটা বিক্রি করে দেন, তাহলে সেটা তার জন্য জায়েজ আছে, কারণ গোশত পাওয়ার পর তিনি তার সেটার মালিক। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ এবং প্রসিদ্ধ হাদিস আছে, আমরা জানি। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী ছিলেন, দাসী যথাসম্ভব। তিনি যাচ্ছিলেন তার বাসার পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, বা তার আশেপাশে কোথাও তিনি এসছেন। তখন গোশতের ঘ্রাণ দেখতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কী রান্না হচ্ছে? বললেন যে গোশত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে বললেন যে আমাকে খাওয়াও। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাদেকার গোশত, আর সাদেকার গোশত তো কুরাইশ বংশের লোকদের জন্য খাওয়া হারাম, আপনি তো নবী হিসেবে আপনি খেতে পারবেন না।